তোমাদের সামনে আবার একটা নতুন এঁচোড়ের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে চিংড়ি মাছ ছাড়া এঁচোড়, তো খেতে খুবই ভালো লাগবে। নিরামিষিভাবে আমি রান্না করব, নিরামিষই পেঁয়াজ আদা রসুন দিয়ে শুধু করব। তো তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কিছু তো একটা দেবো এতে, যার জন্য এঁচোড়টা খেতে খুবই টেস্টি হবে, একদম অনুষ্ঠান বাড়ির মতন। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, এঁচোড়ের এই রেসিপিটা রান্না করার জন্য আমি প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি। তার আগে আমি এঁচোড় আর আলু সিদ্ধ করে নিয়েছি। দেখো, এঁচোড়গুলো এই সাইজে কেটে নিয়েছি, একটু বড় বড় করে। তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। এবার এঁচোড় আর আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তেলটাও আমার গরম হয়ে গেছে। তো দেখো, এঁচোড় আর আলুগুলো আমি ছেড়ে দিই। তো এঁচোড়টাকে খুব ভালোভাবে ভাজতে হবে। তো এঁচোড়গুলো আমি একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আলুগুলো ভেজে নেব। তো এঁচোড়টা একটু ভাজা ভাজা হোক। তো দেখো, এঁচোড়গুলো আমি লাল লাল করে ভাজা হয়েছে, দেখছো। এবার আমি এতে দিয়ে দেবো যে আলুগুলো ছিল, সেই আলুগুলো এবার দিয়ে আবার একসাথে ভেজে নেব। তো এবার আলু আর এঁচোড় আবার একসাথে ভেজে নিই। তো দেখো, এঁচোড় আর আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। এঁচোড়গুলো আমি খুব ভালোভাবেই ভেজে নিয়েছি, একটু লাল করে। এবার এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। আজকে করব চিংড়ি মাছ ছাড়া এঁচোড়। তো চিংড়ি মাছ দিয়ে তো সবসময় আমরা খাই, খুবই ভালো লাগে। আর আজকে নিরামিষভাবেই করছি আমি এঁচোড়টা। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এতে দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এতে একটু পেঁয়াজ কুচি। তো জিরে আর শুকনো লঙ্কাটা একটু লাল লাল হোক। দেখো, একটু লাল লাল হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের আমি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তো এই পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ রসুন বাটা। তো দেখো, 1 চামচ পরিমাণে রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে ভেজে নেব, পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো দেখো, পেঁয়াজ আর রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাই দিয়ে দেবো আমি। এখানে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ আদা, 1 চামচ শুকনো লঙ্কা, 1 চামচ হলুদ। একসাথে পেস্ট করে নিয়ে, হলুদটা গুঁড়োটা দিয়েছি আর সব একসাথে পেস্ট করে নিয়েছি। তো এবার এটা দিয়ে আমি কষিয়ে নেব। একটু অল্প করে জল দিয়ে দিলাম। তো এটাকে আমি একটু কষিয়ে নিই ভালোভাবে। তো দেখো, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল তেল ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে। এবার আমি দিয়ে দেবো আলু আর এঁচোড়টা যেটা ভেজে রেখেছিলাম, ওইটা দিয়ে এবার একটু কষিয়ে নেবো আমি। তো এঁচোড় আলু দিয়ে এইভাবে চিংড়ি মাছ ছাড়া নিরামিষই কষা খুবই ভালো লাগে খেতে। তো
দেখো একটু কষিয়ে নিই। আর যেহেতু আমার আলু এঁচোড় দুটোই সিদ্ধ, তার জন্য আমি এতে খুব বেশি জল দেব না। তো দেখো আমার কষানোটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। তো মশলার গন্ধটা চলে যাওয়ার জন্যই সেই পরিমাণেই আমি শুধু জলটা দিয়ে দেবো। তো দেখো অল্প পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে ফুটিয়ে নেব। তবে এটা ঢাকা দিয়ে দিলাম, 5 থেকে 10 মিনিট ধরে ফুটুক, তারপরে ফিরে আসছি তোমাদের সামনে আবার। তো দেখো আমি 5 থেকে 10 মিনিট বাদে ঢাকনিটা খুলে নিলাম। তো এঁচোড়টা আমার হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো এতে, আমি প্রথমে কিন্তু লবণ, তো দেখো আমি এবার দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর দেব পরিমাণ মতন একটু মিষ্টি, আর এঁচোড়ে মিষ্টি দিলে স্বাদটা আসে এঁচোড়ে, তো একটু দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু, তো দেখো লবণ আর চিনিটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমার এটা পুরোপুরি হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো এঁচোড়টা আমি নামিয়ে নিয়েছি। তো নামানোর পরে আমি একটু ঘি দিয়ে দিলাম, এতে 1 চামচ মতন আমি ঘি দিয়ে দিলাম। তো নামানোর আগে দিলে মানে ঘিয়ের গন্ধটা চলে যায়, তার জন্য আমি নামানোর পরেই দিয়েছি। তো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো এরকম নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসি খুব তাড়াতাড়ি। বাই।